মুখ বুজে কত অত্যাচার সহ্য করা যায় বলেন ভাই? আসলে সহ্য করা যায় না। কিছু, কিছু সময় না এত কষ্ট মনের মাঝে থাকে কাউকে প্রকাশ করা যায় না। ঠিক এভাবেই প্রকাশ করলেন যে আমাদের দেশের জনপ্রিয় বাউল শিল্পী মমতাজ বেগম। তো তার একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে একটা নিউজ তৈরি হলো। দেখলাম যে বাংলানিউজ24.com এ। তো আমি একটু নিউজটা পড়ি, পরে একটু শোনাই। নিউজটা হলো যে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয়, তো নিজের খ্যাতিটা মাঝে মাঝে গলার কাটা মনে হয়, সুনাম নষ্ট হবে এই ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয় আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে ভাই মানে জনপ্রিয় ব্যক্তিদের একটা সমস্যা, এদের পিছনে আপনি যতই লেগে থাকুন না কেন এরা আপনার পিছনে লাগতে পারবে না। এরা চিন্তা করবে যে আমার সুনাম নষ্ট হবে সেই ভয়ে। মমতাজ বেগমেরও সেই একই ভয়। তারপর এমন আক্ষেপের সুরে কথাগুলো বললেন জনপ্রিয় লোকগানের শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। সাবেক না, বর্তমানও সংসদ সদস্য, আরো কিছুদিন উনি যেহেতু ক্ষমতায় আছেন, হয়তো 2-3 মাস। তারপর সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে মমতাজ আরো লেখেন, যা কিছু অর্জন করেছি তা আমার অনেক কষ্টের অর্জন। এটা ঠিক ভাই, অর্জন তো কখনো মানুষের কাছে হেঁটে হেঁটে আসে না, অর্জনের কাছে আপনার যেতে হবে। যে অর্জনটুকু আপনি করবেন সেটা অনেক কষ্টেরই হবে সব সময়, অর্জন এভাবে সে হয়ে আসে না। তারপর মমতাজ আরো বলেন যে মা বাবা পীর মুর্শিদদের দোয়া আছে আমার এই অর্জনের পিছনে নির্দিষ্ট কোনো ব্যক্তির হাত না থাকলেও আর সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে। এটা ঠিক যে নির্বাচনে দেখলাম যে মমতাজের পিছনে অনেকেই লেগে গেছে এবং তার সৎ বোনেরাও তার পিছনেই লাগছিল, হয়তোবা সেই আক্ষেপ থেকে মমতাজ এগুলো বলতেছেন। তারপর লিখলেন যে যারা কোনোদিনই আমার সুনাম খ্যাতি অর্জন ভালো থাকা কোনোভাবেই সহ করতে পারে নাই, তবুও আমি আমার সাধ্যমতো তাদেরকে সম্মান ও সহযোগিতা করে আসছি, কিন্তু লাভ হয়নি। সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। আমি নিশ্চিত এই কথাগুলো তিনি তার যেই সৎ বোন কিংবা সৎ মা তাদের উদ্দেশ্যে বোধহয় বলছেন, কারণ আমি বেশ কিছু নিউজে দেখছিলাম, বেশ কিছু নিউজ নির্বাচনের আগে তার সৎ মার এবং তার সৎ বোনদের, তো সেখানের তথ্যগুলো আর মমতাজ বেগমের আক্ষেপ প্রায় অনেকটাই মিলে যাচ্ছে। তারপর কিছু অর্থের বিনিময়ে তার নামে অপবাদ দেওয়া হচ্ছে দাবি করেন মমতাজ। তার মানে এটা ঠিক যে তার বোনদের নামে তিনি এগুলো বলতেছেন, সৎ বোনদের। তারপর তিনি লেখেন, কষ্টটা হলে আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছে শুধুমাত্র কিছু অর্থ স্বার্থের বিনিময়ে। আমি জানি সত্যটা ঠিকই একদিন এই দেশের মানুষ জানবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আল্লাহ তুমি এই স্বার্থপর মানুষগুলোকে হেদায়েত দান করো। মানে আসলে মমতাজ আপার মনে অনেক কষ্ট। প্লিজ ভাইয়েরা বোনেরা আর কষ্ট দেন না। আপনারা না অনেক সময় একটু বেশি সমালোচনা করে ফেলেন মানুষটাকে নিয়ে। আপনারা যতটা সমালোচনা করেন মানুষটা কিন্তু ততটা খারাপ না, বিন্দু মাত্র খারাপ হতে পারে কিন্তু খুব বেশি খারাপ না। মানুষটা যথেষ্ট ভালোই, যথেষ্ট উন্নয়ন করছেন সংসদে থাকা অবস্থায় নিজ এলাকার জন্য। তারপর এইটুকুই আসলে। তো মমতাজ আফার মনে অনেক বেশি আক্ষেপ। আমরা মনে হয় যে যারা আছি ট্রলমল করে ফেসবুকে থেকে সেটা একটু বেশি করে ফেলি। আমার মনে হয় সবকিছুর একটা শেষ আছে, সবকিছুই সব সময় সহ্য করে নেওয়া যায় না, কিছু কিছু সময় কষ্টটা একটু বেশি লাগে। আমরা এখন থাইমে যাই, আমরা অন্তত মানুষটা যদি এখন আর সংসদে নাই তাকে একটু শান্তিতে থাকতে দেই।